টেনশন করিস না, ব্রেক কিন্তু ভেঙে গেছে। এই মুখটু ঠোঁট টোট কেটে গেছে কিন্তু। ম্যাম ভালো আছেন? স্যার ভালো আছেন? আমাকে বলছে তোর রাইড আছে এখানে ভিডিও করার। তো দাদা তোমাকে আমি একটা কথা জানিয়ে রাখি, আমার যদি রাইড না থাকে পাবলিক প্লেসে ভিডিও করার। হে গাইস, তো আজ সরস্বতী পুজো, তো আমরা চলে আসলাম রেডি হয়ে, মানে আমি রেডি হয়ে গেছি। তো এখন বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ প্রায় 3টে বাজতে চললো। তো বাড়িতে অনেক কাজকর্ম ছিল, তারপরে এখন আমরা বেরোবো। তো দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরিনি, নর্মাল ড্রেসে রয়েছি। আর পাঞ্জাবি সব নতুন সব সাজিয়ে রেখেছি, পরে গার্লফ্রেন্ডের সঙ্গে কোনোদিনও বেরোলে তখন বেরোবো। আর মান্তু চলে আসলো, চলে আসলো। আর আমাদের সঙ্গে এখন 2টো ব্যাটারিও নিয়ে নিয়েছি, গোপ্রো ব্যাটারি নিয়ে নিয়েছি, মেমোরি কার্ডও নিয়ে নিয়েছি। মানে আজকে কিন্তু ব্লগটা হবে হচ্ছে একদম তাবাই। চলো ডাইরেক্ট হেলমেট আসে যাক, তোমাদের নতুন একটা হেলমেটটাও দেখিয়ে দিই। আমি একটা নতুন হেলমেট নিয়েছি, তো চলো তোমাদের হেলমেট আসে যাক, তারপরে ব্লগটা কন্টিনিউ রাখা যাক। কালারটা দেখছো আমার বাইকের সঙ্গে পুরো ম্যাচ খাবে। আর এটা একদম নতুন মডেল, মানে এই মাসে এটা রিলিজ হয়েছে, আর এই মাসেই আমি এটা নিয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার ডাইরেক্ট বাইকে যাওয়া যাক। তারপর মান্তু কেমন হয়েছে হেলমেটটা বল? হেভি হেভি সুপার ডুপার, একদম পুরো সুপার ডুপার। তো ভালো লাগছে তো? হ্যাঁ। তো চলো গাইস এবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। তুমি এখন কোথায় যাচ্ছো? এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। বুঝেছি। হ্যাঁ টাটা। তো গাইস চলো এবার বেরিয়ে গেছি। তো দেখতে পাচ্ছ একটু আগে বাইকটাকে ধুয়ে এনেছি, তো এখানে এখন লাইট জ্বলছে। জল ঢুকে গেছে। আমাদের জন্য কিন্তু গুড্ডু অপেক্ষা করছে সেই কখন থেকে। আর গাইস এটা কোনো অসুবিধা নেই, এটা বাইক চলতে চলতে যখন একটু হাওয়া লাগবে এটা ঠিক হয়ে যাবে। তো চলো এখন একটু হালকা একটু তাড়াতাড়ি গিয়ে বন্ধুর সঙ্গে মিট করি, তারপরে বাদবাকি কথা পরে হবে। একা একা ব্লগ করতে সত্যি বলতে মজা লাগে না। দেখতে পাচ্ছ 3টে বেজে গেছে, সবাই বাড়ি আসার সময় হয়ে গেছে, আর আমরা এখন ব্লগ বানাতে যাচ্ছি। তো চলো এখন দেখা যাক। তো চলো এখন গুড্ডুর সঙ্গে একটু মিট করে নিই, আর গুড্ডুকে নিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ রাখবো। তো দ্বিতীয় গলিটায় রয়েছে গুড্ডু। কেমন লাগলো গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরে? গার্লফ্রেন্ড না খুব কষ্ট হচ্ছে বলো? চ সামনে থেকে স্কুলটা ঘুরে আসি। ভালো লাগছে হেলমেটটা? আমি তো জানি তুই গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরছিস, আমি আরো সোম সানিকে জানিস, ওদের সোমদের ঘুরাতে নিয়ে গেছি, হুইলি করা শেখাচ্ছি। আরে আমি তো জানি তুই গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরছিস। তো গাইস আমাদের অবস্থাটা দেখতে পাচ্ছ, গুড্ডুর সিটও পুরো ফাঁকা আর আমার সিটও পুরো ফাঁকা। ঠিক আছে, আমরা দুজনা মিলেই মোটামুটি মজা করতে করতে এখন ঘুরছি। স্কুল পুরো ফাঁকা। তো দেখা করে আসি, নমস্কারটা করে আসি। স্যার ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো আছি। ম্যাম ভালো আছো? ওই ম্যাম বাড়িতে একটু কাজ ছিল, কাজকর্ম সেরে এই সবে ফাঁকা হলো। স্কুলটা পুরো অন্যরকম লাগছে। দেখতে পাচ্ছ গাইস, এটা ছিল আমাদের কমার্সের রুম। তো কমার্সের রুমের মধ্যে এখন দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা পেন্টিং করে দিয়েছে। তো গাইস তোমাদের একটা জিনিস দেখাই। তো আমাদের কমার্সের রুমে এই যে পরিচয় হচ্ছে যে দীপ, আর দেখতে পাচ্ছ নামটা দেখতে পাচ্ছ NABIN। তো দেখতে পাচ্ছ গাইস, এটা অতটা মানে ডেকোরেট ছিল না, এই কয়দিনের মধ্যে উপরে স্টেজ টাইপের মানে করে দিয়েছে, যাতে করে মানে জল কিছু না পড়ে। আবার মাইক দিয়ে দিয়েছে গাইস। আমাদের বেলা কিন্তু কিছু ছিল না, এর মধ্যে মনে হয় CCTVও দিয়েছে আই থিঙ্ক। তো গাইস আমরা ছোটোবেলায় কিন্তু এখান থেকে পালাতাম, মানে এখান থেকে ব্যাগ ছুটতাম, আমার একটা বন্ধু এখানে দাঁড়িয়ে থাকতো, তো এইভাবে এখান থেকে পালানো হতো। বাট এখন দেখতে পাচ্ছি এখানে আটকে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের দাদুদের রুম, মানে দাদুদের দোকান ছিল, দাদুর দোকান ছিল, মানে একদম স্পেশাল একটা দোকান। আমাদের ছোটোবেলা থেকে গাইস এখানে এসে মানে ক্লাসে 5-6 থেকে শুরু করেছি। 5-এ তো মার সঙ্গে আসতাম, ভয় লাগতো। 6 থেকে শুরু করেছি। তো এই দোকানেই মানে টিফিন টাইমে এই দোকানে আমাদের টিফিন হতো। বাড়ি থেকে খাবার টাবার আনতে ভালো লাগতো না, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করতাম। ওই বাড়িতে কিছু কাজ ছিল তো। ম্যাম ভালো আছেন? স্যার ভালো আছেন?
এবার চিনতে পেরেছেন? মোটা হয়ে গেছি, হালকা একটু হয়ে গেছি। স্যার ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাদের একটা ফুটেজ নিচ্ছে, একটা ব্লগ বানাচ্ছি। ব্লগ চলছে? আর কেউ নেই স্যার? স্যার আসবো? স্যার ভালো আছেন? চিনতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার, একটা ভিডিও করে নিই, ইউটিউবে ছাড়বো। স্যার স্কুলে অনুষ্ঠান হয় না আমাদের ফেব্রুয়ারি মাসে, হবে না এবার? হ্যাঁ 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 হ্যাঁ, ও তিরি ক্যামেরা লাগানো রয়েছে স্কুলে। স্যার আসলাম তাহলে? হ্যাঁ হ্যাঁ। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের একদম নীলপরিটা একদম কড়া লাগছে গাইস। বাইক এমন কিনবা যাতে করে একবার পিছনে ফিরে তাকাতে ইচ্ছা করবে। নেমে যাবে, এক্ষুনি নেমে যাবে। তো গাইস বাইকে কিন্তু পেট্রোল একদম কম হয়ে গেছে, পেট্রোল পাম্পে গিয়ে তেলটা ভরতে হবে। তো এখন ভাবছি ঘুরে ঘুরে তারপরে পড়বো, নাহলে ইন্ডিকেটার জ্বলবে, গিয়ে জল পড়েছে রে। অটো বলতে জল একটু আগে আমি ধুয়ে এনেছি ভাই। তো গাইস একটা আলাদা একটা কিন্তু সাহস চলে এসছে প্রথম প্রথম, মানে ক্যামেরা বলতে কি, আমি গোপ্রো হেলমেটে নর্মাল লাগাতেই ভয় পেতাম, আর এখন মোটামুটি আমাদের হেড স্যারের সঙ্গে গিয়ে কিন্তু কথা বলে আসলাম গাইস। ওটা আমাদের হেড স্যার আগে ছিল আমাদের জ্যোতিপতি বিশ্বাস বলে একটা স্যার ছিল, তো সে এখন পাল্টে গেছে, এখন উনি হেড স্যার হয়েছে। Bro, naked. Jigsaw, bro. Jigsaw got damage. এখন একটা গিয়ার বাকি ছিল গাইস। তো চলো গাইস হালকা একটু যাওয়া যাক। রে পড়ে গেছে মনে হয়। তো গাইস এখানে এখন একটা অ্যাক্সিডেন্ট কিন্তু মোটামুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভাইটাও মোটামুটি পড়ে গেছে। ভাইটারও মোটামুটি ভালো লেগেছে। বাইক এই মুখটু ঠোঁট টোট কেটে গেছে কিন্তু। আরে ভাই বাইকের চিন্তা করিস না, নিজের চিন্তা কর। বাইক সে পরে অনেক চলে আসবে। রক্ত বেরোচ্ছে কিন্তু, চোখে টোকে লেগেছে। আরে হসপিটালে চ, হসপিটালে গিয়ে কিছু হয়নি, চ চ চ। সব গাইস দেখতে পাচ্ছ মোটামুটি এগুলো পুরো ভেঙে গেছে।
কি হয়েছিল গো দাদা? আরে এই জায়গাটা এতটা হিউজ করে দিয়েছে যে কেউ হুটহাট করে পার হয়ে যাচ্ছে। গাড়ি পুরো শেষ। ভাইজার পুরো শেষ, এটা শেষ, ব্রেক শেষ, পুরো পুরো শেষ। সামনে মডগার্ড ভেঙে গেছে, ওইখানে ওটা ঘষা খেয়েছে, ভাইজার টাইজার সব শেষ। এই যে ভেঙে গেছে। টেনশন করিস না, টেনশন করিস না, এটা ব্রেক কিন্তু ভেঙে গেছে, উড়ে গেছে পুরো। আমাদের বাড়ি এখানে না, আমাদের বাড়ি এখানে না, না না, ধরো ধরো। টোটোতে লিফট দিচ্ছে। এ গুড্ডু, এ গুড্ডু, তোর জন্য বৌমা কিন্তু টোটোর জন্য লিফট চাইছে, তুই দিবি না লিফট? তো গাইস সত্যি বলতে ভয় পেয়ে গেছি আমি কিন্তু, মানে হাতটাতে হালকা একটু কাঁপাকাঁপি শুরু করেছি। আমি এই লিমিটার ঠেকিয়ে বাইক চালাচ্ছি গাইস, আর চোখের সামনে কিন্তু এরকম একটা দৃশ্য দেখলাম। হট করে গাইস পুরো মুডটার কিন্তু পুরো 12টা বেজে গেছে। যাচ্ছিলাম হচ্ছে হাসি খুশি মুডে, বাট কি হয়ে গেল। তো যাই হোক গাইস, ভাইটা কিন্তু মানে এটা হচ্ছে প্রত্যেকটা ছেলে, আমি যে ভাইকে বোঝালাম যে তুই বাইকে চিন্তা করিস না, কিন্তু গাইস প্রত্যেকটা ছেলের কিন্তু একই জিনিস, কিন্তু ওদের বাইকটা কিন্তু ওদের কাছে ভালোবাসা। আর দেখতে পাচ্ছ যে ওদের লেগেছে কতটা সেটা অতটা ম্যাটার করছে না, মানে সে ভাইটা বলছে যে বাইকটার কি হয়েছে দেখো। ওই গান্ডু, আস্তে আস্তে, থামবা, বিসিকেবির দিকে চ। তো গাইস সবাই কিন্তু গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে আসে না সরস্বতী পুজোয়, কেউ কেউ বন্ধুদের সঙ্গে মজা করতেও আসে। চলো এবার হালকা একটু বিসিকেবির দিকে যাওয়া যাক। তো আজকে গুড্ডু দেখাবে কিভাবে মেয়ে পড়াতে হয়, বাট গাইজ আই ডোন্ট লাইক দিস, আমার অত পছন্দ না এইসব মেয়ে। তো আজকে আমরা মজা করতে বেরিয়েছি গাইজ, তো একটু মজা করব আর চারিদিকে কি হচ্ছে সেগুলো দেখাবো। আমার সামনে এই মালটা কিন্তু বাইক চালাতে পারে না গাইজ সেরকম ভাবে, এই কয়দিন আগেই কিন্তু এদিক ওদিক ঠুকে ফুকে এসছে। দেখতে পাচ্ছ গাইজ, যদি আমি আজকে টোটো নিয়ে বেরোতাম কতজন আমার পিছনে থাকতো, বলেন কি। গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন হিউজ একটা রিয়াকশন আসতে চলেছে, তাই তো হালকায়। তো চলো এবার সামনে যাওয়া যাক। আর গাইজ বিসিকেবিতে এসে সত্যি বলছে কষ্ট হচ্ছে গাইজ। এ গুড্ডু, কষ্ট কতটা হচ্ছে সেটা বল। গাইজ ভীষণ কিন্তু কষ্ট হচ্ছে, মানে যেখানে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে ঘুরছে, আমরা দুজন কি করছি বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। চলো আজকে তোমাদের তাহলে ভূতের বাড়িটাও দেখিয়ে দেবো, চলো এবার ভূতের বাড়ির দিকে যাওয়া যাক। হালকা এদিকটাও আমরা যাবো, আজকে পুরো বিসিকেবিটা এক্সপ্লোর করবো। তো ফার্স্টে একটা হন্টেড প্লেসে যাব, যেখানে কিন্তু রাত্রিবেলা যেতে অনেকের ভয় পায়, অনেকের ফাটে। তো আজকে আমরা দুপুরবেলা আমরা দুজন মিলে চলে আসছি, দেখতে পাচ্ছ 3টে বাজে। তো ওইখানে গিয়ে দেখবো ভূতের বাড়ির জায়গায় অন্য কোনো বাড়িও দেখতে পারি আমরা, বা রোম্যান্টিক প্লেসও হতে পারে এই জায়গায়। হ্যাঁ কি বলছে হট? মেয়েটাকে বলবি ডাক্তার দেখাচ্ছে, তোকে আবার হট বলেছে? হ্যাঁ তো গাইজ আরেকটা জিনিস তোমাদের দেখায়, আসতে চালা একটু আসতে চালা। তো আমাদের বন্ধু ভীষণ ভালোভাবে বাইক চালাতে পারে, দেখতে পাচ্ছ ওখানে দাগ ভর্তি, কয়দিন আগেই পড়েছে মালটা। তো গাইজ এখন আমরা যাব হচ্ছে বিসিকেবির মোস্ট পপুলার প্লেস, মানে হচ্ছে এখানে সবাই একটু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে গল্প করতে, যেহেতু এখানে কোনো টাকা পয়সা দিতে লাগে না, একটা সুন্দর একটা পার্ক রয়েছে। তো আসার সময় এনার সঙ্গে দেখা হলে নাকি কিছু খুচরো পয়সা টয়সা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ এখানে ঢোক, এদিক দেয় এখান থেকে বেরিয়ে যাবো।
গাইস দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু চারিদিকে পুরো ভর্তি লোকজন। গুড্ডু পঙ্কারা কোথায়? গুড্ডু পঙ্কারা কোথায়? তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা ওদিকে একদম পার্সোনাল একটা প্লেস খুঁজে নিয়েছে। কোথায়? এদিকে নাকি? চলো কাউকে ডিস্টার্ব করে লাভ নেই, যে যার টাইম স্পেন্ড করছে ওখানে দূরে জুম করে দেখতে পাচ্ছি, আমি জুম করে দেবো। ওই জায়গায় কিন্তু হনুমানও মানে টাইম স্পেন্ড করছে। তো লোকের পার্সোনাল টাইমে গিয়ে আমাদের ইন্টারফিয়ার করার কোনো দরকার নেই। চ ওদিক দিয়ে বেরিয়ে চলে যাবো। চলো এবার ওদিকটা বেরিয়ে যায়, সোজা গিয়ে আবার বাদিকে চলে যাবো। চলো এবার গুড্ডুকে একটা কল করে নিই। কোথায় রে? হ্যালো, কোথায়? এই এখানে আছি দাদা, গো ডাকলে একটু। কিসের জন্য? তোকে ডাকছে ওই ভিডিও এখানে করতে, বাড়িতে ভিডিও রিয়েক্ট করে দিতে, বুঝলি তো? আমি সে ভিডিও দেবো না, চাপ নেই। তোকে ডাকছে কিছু হয়তো। হ্যাঁ হ্যাঁ, তোকে মানে অনেকটা বড় ভিডিও আছে, পুরো ভিডিও ডিলিট হয়ে যাবে। হ্যাঁ এই ঠিক আছে তো। আরে চলে আয় না, তুই চলে আয় না। ওই তো ভাই বন্ধু এখন মোটামুটি বউর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। গাছ যেটা কিন্তু ওর গার্লফ্রেন্ড না, ওর বিয়ে হয়ে গেছে। কই আয়? হ্যাঁ হ্যাঁ, আরে আয়, লেট করিস না। কি এখানে আলো ছাড়বো না, এখানে ছাড়বো না, তুই আয় এখানে, আয় তোর ছেড়ে দেবো। কেন, অসুবিধাটা কিসের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বন্ধুগুলো যেতে পারবে না, তুই যতক্ষণ না আসবি। না না বলছি অসুবিধাটা কিসের, একটু শুনতে পারি? এখানে এখানে না না বলছি অসুবিধাটা কিসের সেটা কি শুনতে পারি? কেউ কিছু বলবে না, তুই এখানে আয়। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা আগে শুনতে চাই, কি মানে অসুবিধাটা কিসের? তুই চলে যা, তুই চলে যা, থাকলো বন্ধু তোর। ও তাই, মানে শীতে ঝামেলা করার ইচ্ছে হচ্ছে এখন নাকি? নাকি কি কাপল টাপল ড্রিঙ্কিং করতে জন্য ও করতে বল। কোনো, আমি যদি ড্রিঙ্কের ভিডিও দিই তখন আমাকে বলতে পারে, ঠিক আছে? ভালোভাবে বল, আমি দিচ্ছি না ভিডিও। তোকে ভাই ভালো করে বলেছি, তোকে এসে তোর ক্যামেরা কিছু করবো না, তুই এখানে আয়। আরে আমি কি এখন ছড়ি কি এই ভিডিও ডিলিট করতে পারবো নাকি? আমার বড় একটা ভিডিও রয়েছে, তোমরা যদি আমাদের। ও তাই তো, তাই? ও তাই, এখানে কেউ রাস্তা ছেড়ে নয়, সবাই নিজের প্রাইভেসিটা মেনটেন করে, যে কারণে তোমাকে ডাকা হচ্ছে। আমি কারোর প্রাইভেসি এখানে ব্রেক করতে আসিনি এখানে, ঠিক আছে? ওটাই তো করেছো না, ওটা করেই তো গেলে না, তুমি এখন দাঁড়াতে। যদি না হতো তাহলে তুমি দাঁড়াতে তো। 2 মিনিট তোমায় সময় দিচ্ছি, ফোনটা কাটার পরে 2 মিনিট তোমাকে সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে তুমি এখানে আসবা, ভিডিও শো করবা, তারপর বেরিয়ে যাবা। গাইজ মুড কিন্তু একদম নষ্ট হয়ে গেছে গাইজ, জানি না কেন, মানে এরকম একটা কেস হলো। কি মুডে এসেছিলাম, কি হয়ে গেল? এত সুন্দর একটা মুডে ছিলাম, পুরো একদম পুরো মুডটা পুরো শেষ, পুরো শেষ। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এদিকের মুডটা সত্যি বলতে গাইজ একদম মানে যাচ্ছে তাই হয়ে গেছে। ভীষণ ভালো একটা মুড ছিল, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা আগের কথাবার্তা শুনে তোমরা বুঝতে পেরেছো কত সুন্দর মুডে ছিলাম। তারপরে ওই অ্যাক্সিডেন্ট, তারপরে হচ্ছে আমাদের সঙ্গে এরকম একটা কাণ্ড, মানে পুরো মুড টুডের পুরো 12টা বেজে গেছে। কাকে দেখছিস সন্তু? এখানে কাকে দেখছিস? দেখছিস? হলুদ কালারের সস্তা ফুল। তো গাইস ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদের যেটা জানিয়ে রাখি যে ঝামেলাটা আসলে কী হয়েছিল। তো ঝামেলাটা এটা হয়েছিল যে আমি যে বিসিকেবির ওখানে যে পার্কটায় গেছিলাম, ওইখানে কিছু দাদা ওখানে ড্রিঙ্ক করছিল বা নেশা জাতীয় কোনো কিছু করছিল, আমি অতটা লক্ষ্য করিনি। তো আমি তো নর্মাল ভিডিও করে ওখান থেকে চলে এসেছিলাম, বাট পিছন থেকে নাকি ডাকছিল।
এবার আমি অতটা লক্ষ্য করিনি, যেহেতু আমার হেলমেটের ভাইজারটা ডাউন করা ছিল, সেক্ষেত্রে আমি শুনতেও পাইনি। তো পিছন থেকে গুড্ডু নাকি শুনতে পেয়েছে, গুড্ডু দাঁড়িয়েছে। তো ওর নাকি বাইকের চাবি, আর মানে বাইকের চাবি কেড়ে করে নিয়ে নিয়েছে, বলছে যে আমি না গেলে নাকি বাইকের চাবি দেবে না। তারপরে ঠিক আছে, এবার তারপরে দেখলাম কল করলো আমাকে, কল করে আমাকে বলছে তুই আয়, ভিডিওটা ডিলিট করবো, তারপরে তোকে এখান থেকে যেতে দেবো, নাহলে তোর বন্ধুকে ছাড়বো না, হ্যান ত্যান অনেক কিছু বলছে। তো ওখানে আমি একটা জিনিস বলেছিলাম যে আমার দেখো আমি বাড়ি থেকে বড় একটা ভিডিও করে গেছি, মানে আমি বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর ওইখানে কিন্তু ওটা রানিং চলছে, প্রায় 25-30 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছিলো। আর সেক্ষেত্রে তো আমি ভিডিওটা ডিলিট করা তো সম্ভব নয়, কারণ আমি বাড়ি থেকে এতটা ভিডিও করে গেছি। তো সেক্ষেত্রে আমি নর্মালি এটাই বলছিলাম যে আমি ভিডিওটা আপলোড করবো না, তোমরা মানে আমার ইউটিউবের চ্যানেল বা ইউটিউবের লিঙ্ক নিয়ে নাও বা আমার নাম্বার নিয়ে নাও, যদি আমি কোনো আপলোড করি তাহলে তুমি মানে আমার এগেনস্টে কোনো কথা বলতে পারবে বা আমাকে ফোন করে বলতে পারবে। তো ওরা কোনোভাবে শুনছিল না, তো আমাকে অনেকবার বলছিল আস্তে আস্তে, কিছুক্ষণ আমি যাইনি। তো অ্যাট লাস্ট যখন গেছি তখন ওদের মানে অনেক রকম কথাবার্তা তো আমাকে বললো, অনেক কিছু বললো, আমার বাইকের চাবি কিছুক্ষণ নিয়ে নিয়েছিল। তো একজন নাকি একটা দাদা আমার বাইক নিয়ে মোটামুটি আমার বাইকের উপর আমাকে বলছে তুই পিছনে বস আমি চালাবো। তো সেক্ষেত্রে সে দাদাটাও বাইক চালালো। আমি কারোর ভিডিও এখানে আপলোডও করছি না বা কারোর নামও বলছি না বা কারোর আমি ফুটেজও কিছু দিচ্ছি না, আমি পার্সোনালি কাউকে টার্গেট করতে চাইছি না। তো যা হয়েছে খুব খারাপ হয়েছে। তো আমি কিন্তু কারোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে চাইনি, বাট সেই দিনটা কিন্তু আমার মাটি হয়ে গেছে তাদের জন্য। আমি নর্মালি তাদের বলে দিয়েছিলাম যে আমি কোনো ভিডিও আপলোড করবো না, তোমরা গুড্ডুকে ছেড়ে দাও, আমি কোনো ভিডিওটা আপলোড করবো না। এমনকি আমি বলেছিলাম যে আমার নাম্বারটাও নিয়ে নিতে পারো, কোনো যদি ঝামেলা হয় বা ইন ফিউচার আমি কোনো আপলোড করে আমাকে তুমি ধরতে পারো। তো তারা ফার্স্টে শোনেনি, তারপরে যখন লাস্টে আমি গেছি তো সেক্ষেত্রে কী করলো, ফার্স্টে আমার বাইকের চাবি নিয়ে আমাকে বলছে দে আমি চালাবো। তো আমি বলছিলাম ঠিক আছে তুমি পিছনে বসো আমি চালাচ্ছি, বাট সে আমার বাইকটা সে নিজে চালালো, নিজে চালিয়ে নিয়ে গেলো সে পার্কের ওখানে। পার্কে নিয়ে যাওয়ার ওখানে পরে আমার দেখি ভিডিও করছে, ফার্স্টে অনেক রকম কথাবার্তা বললো, আমাকে বলছে তোর রাইট আছে এখানে ভিডিও করার। তো দাদা তোমাকে আমি একটা কথা জানিয়ে রাখি, আমার যদি রাইট না থাকে পাবলিক প্লেসে ভিডিও করার, যদি আমি পারমিশন না নিয়ে থাকি, যেটা তুমি বললে যে আমার পারমিশন নিয়ে আছে এখানে ভিডিও করার, তা তোমাদেরও কিন্তু তারা কোনো পারমিশন নিয়ে পাবলিক প্লেসে এসব ড্রিঙ্ক করার বা এসব নেশা করার। এখানেও কিন্তু পাবলিক প্লেসে অনেক গার্জেন যেতে পারে বা অনেক বাচ্চা বাচ্চা ছেলেবেলেও যেতে পারে, তারা দেখে তাহলে এটাই শিখবে। আমার যদি ভিডিও করাটা খারাপ হয় তোমাদের কিন্তু এই জিনিসটা করাটাও খারাপ। তো আমি ফালতু খারাপ ব্যাপারে ঝামেলা জড়াতেও চাইছি না। তো এই হয়েছিল আমাদের ঝামেলা। তো আমার দেখলাম লাস্টে ভিডিও করলো, ভিডিও করে আমার বাইকের নাম্বার, তারপরে আমার ছবি নিল, নেওয়ার পরে আমাকে বলছে মানে ভিডিওতে মানে ভিডিওর মধ্যে বলছে যে আমাদের ইন ফিউচার যদি কোনো ভিডিও কোনো ফেক অ্যাকাউন্ট থেকে বা কোনোভাবে যদি আপলোড হয় সেক্ষেত্রে আমার এগেনস্টে কেস করবে, হ্যান ত্যান অনেক অনেক কিছু বললো, মানে অনেক রকম ভয় দেখালো। আর গাইস সব থেকে হাস্যকর কথা হচ্ছে মানে ভিডিওর মধ্যে কিন্তু তারা কেউ আসেও নি, মানে আমার কি বলবো, আমার গোপুরের অ্যাঙ্গেল যদি এতটা থাকে ওই দাদাগুলো এরকম দূরে ছিল, মানে ফালতু ফালতু ঝামেলা করলো। যাই হোক গাইস, বাড়িতে এসে যখন আমি ভিডিওটা চেক করছি, আমি মানে তখন চেকটা করিনি, বাড়ি এসে যখন ভিডিওটা চেক করছি তখন মানে বোঝা যাচ্ছে না যে কেউ মানে আমার সাইডে কেউ ছিল বা কেউ কোনো কিছু করছিল বা কিছু, বাট সেদিন মানে মানে দিনটা পুরো মাটি হয়ে গেল সেই জন্য। তো এই ছিল গাইস আমাদের ভিডিও। যদি সাপোর্ট করার ইচ্ছা অবশ্যই লাইক কমেন্ট করে যাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।